আমি যে দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছি, বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে, কালকে আমি রাজশাহীতে ছিলাম, আমি দেখেছি রাজশাহী তো এক চান্সে যাবে, চট্টগ্রাম তো আরো আগে যাবে, কারণ সারা বাংলাদেশের ভেতরে সবচাইতে ঘাঁটি চট্টগ্রাম, এরপরে আমার কুষ্টিয়া, ওটা তো আরো বড় ঘাঁটি। আপনি কোথায় বাদ দেবেন? কিছুদিন পরে দেখেন কিছু মানুষ বলতে আরম্ভ করবে আমরা নির্বাচনই চাই না। আমাদের এক মুরব্বী আপা আছে, ব্যারিস্টার, আমি নাম নিলাম না, উনি আজকে বলছিল যে বিএনপি আমরা কোনোদিন এই ডাকসু নির্বাচন চাইনি, এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার তো মনে হচ্ছে মহিলা কয়দিন পরে এইটাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আন্দাজে বলি নাই, আমি একটা থিওরি দেখে বলছি। কোরআনে কারিমে আছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয় যদি কেউ আল্লাহর দেখতে পায়, 9টা জিনিস সে দেখতে পাবে। কয়টা? আরো জোরে বলেন। এখানে আল্লাহ একটা একটা করে অনেকগুলো দিচ্ছেন, আপনি তাকান। কোরআন শরীফ পড়ে আমি এই 9টা পেয়েছি, যে বিজয় যদি দেখতে পান আপনি এই 9টা জিনিস অবশ্যই দেখতে পাবেন। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আগস্টের 5 তারিখের পর থেকে তো ছিল কম বেশি, ডাকসুর পরে এই 9 সেপ্টেম্বরের পরে দেখেন মানুষ দলে দলে আরম্ভ করেছে। এই কথা বলেন না কেন? এই 7 দিনের জরিপ দেখছেন, 9 থেকে 17, মাত্র এই 7 দিনে বাংলাদেশে কত মানুষ অলরেডি ইসলামে সব ফেলে দিয়ে চলে এসেছে। গত শুক্রবারে আমার হাতে প্রায় 18 জন, তাও মোড়ল সব এলাকার, ওরা এসে বলছে হুজুর এতদিন আমরা মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম, এখন কি যেন মনে হয়ে গেল এই ডাকসু নির্বাচনের পরে মনটাই পাল্টিয়ে গেল। আমরা এখন আল্লাহর তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা করতে চাই, যেটা সব চাইতে বাংলাদেশে এগিয়ে আছে জামাত ইসলামী। নবীজির হাদিস পড়েছিলাম, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصياد الاعظم, নবীজি বলেন যারা ইসলাম কায়েম করতে অগ্রণী ভূমিকা পালন করছে তোমাদের ভেতরে, যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া দ্রুত সম্ভব, তোমাদের উচিত হচ্ছে তাদেরকে অনুসরণ করা, পেছনে থাকা। বাংলাদেশে 73টা দল কাজ করছে। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন, এই মুহূর্তে ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় ইসলাম যদি এসে যায়, এটা সুচারুরূপে কায়েম করে চালাতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। অন্য কোনো দলকে দিলে তারা পারবে না, কারণ তাদের ওইভাবে লোক এখনো তৈরি হয়নি। একটা ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সৎ, যোগ্য এবং নির্ভীক লোক তৈরি হয়ে গেছে জামাত ইসলামীতে। তাহলে হাদিস ছিল কি, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, যারা দুনিয়াতে তাড়াতাড়ি ইসলাম কায়েম করতে পারে তোমরা তাদেরকে সাপোর্ট করো, ইত্তেবা করো, অনুসরণ করো। তাই আমি তার বানিয়ে বলছি না, মিলে যাচ্ছে এই জন্য বলছি। বলেন আপনার সাথে নাম মিললে আমি কি হাদিস বানাবো? হুজুর আমাদের নাম বলতে পারেন না, তা আপনার নাম আছে, আমি কি জোর করে আপনার নাম এখানে ঢোকাবো? যাদের ঢুকতেছে তাদের ঢুকিয়ে দিলাম, আপনার তো ঢোকে না। আমার ভাইরা কথাগুলো বিবেকের আয়না দিয়ে একটু ভাবেন। অ্যাম্বুলেন্স, গাড়িটা ছেড়ে দিন, গাড়িটা ছেড়ে দিন, তাড়াতাড়ি ছেড়ে দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
এখানে একটু নড়াচড়া কম করবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজগঞ্জবাসী এই 18 জন, শুধু আমার মতো আমির হামজা না, সবগুলো এলাকার লিডার। কুষ্টিয়া সদর আর ইবি থানায় বাড়ি, আপনি খোঁজ নেন। জমার দিন নামাজ পড়ার পরে সব এসেছে রাতের বেলা। আমি বললাম ঠিক আছে, কালেমা পড়ানো লাগবে। বলছে না, কালেমা মুখস্থ আছে, কিন্তু ভুল পথে ছিলাম। এই যে ভুল পথে ছিলাম, এইটা ওর মনের ভেতরে আন্দোলিত করে দিয়েছে কে? বলেন বলেন। এতদিন তো তারা আসে নাই। রব্বুল আলামিন বলেন, আমার সাহায্য যখন আসবে আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের প্রথম নমুনা এইটা যে দলে দলে পালে পালে মানুষ দেখবেন ইসলামে প্রবেশ করছে। এই জন্য এবার একটা আশার সঞ্চার আমার হয়েছে। আমার তেলাওয়াত কিন্তু আয়াত ওই রকমই, আপনি একটু দেখবেন কেমন মেলে। আমার সূরা কসস থেকে পড়া আজকের আয়াত, 2টা আয়াত মাত্র পড়েছি। যদিও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল আমি সাজিয়ে নেব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। কারণ কোরআন দিয়ে কথা যারা বলে, নবীজি বলেন তারা সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যারা কথা বলে কোরআন দিয়ে তারা সত্য কথা বলে। এই গ্যারান্টি দিচ্ছেন কে? না, আল্লাহ না, নবীজি। অমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলে না। এবার আসেন আমরা সরাসরি কোরআনে প্রবেশ করি। সূরা কসস এর বাংলা অর্থ হচ্ছে ঘটনা বা কাহিনী সমূহ। বহু কাহিনী আল্লাহ এর ভেতরে দিয়েছেন। একটা কাহিনী আমাদের এই দেশের সাথে এখন পুরাপুরি মিলে যাচ্ছে, এই জন্য এটা তেলাওয়াত করলাম। তাসিম মিম হরফে মুকাত্তাআত। যদিও কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এর বাংলা একটা অর্থ বের করেছে, কিন্তু আমরা ওটা বিশ্বাস করি না। আল্লাহর ঘোষণা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর আসল অর্থ আল্লাহ জানে, এজন্য ছেড়ে দিলাম, জান, আর দরকার নেই। যদি এটা নিয়ে বেশি নাড়াচাড়া করতে চায় শেষে ঈমান হারা হয়ে যাব। আমার কুষ্টিয়ার লালন ভক্ত যারা আছেন তারা আবার এটা নিয়ে বেশি নাড়াচাড়া করে, শেষে নিজের ঈমানই নেই। আল্লাহ যেহেতু নিষেধ, রাসূলের নিষেধ, আমরা আর ভেতরে যেতে চাই না, এ পর্যন্তই থাক। এবার আসেন যেখান থেকে ভেতরে যাওয়া যায়। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন এই আয়াতগুলো, এই যে এখন বলবো যেগুলো, এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহর ঘোষণা দেওয়ার আগে আমরা পেলাম কিতাবের আগে আলিফ লাম। আল্লাহ পাক যদি এখানে কিতাবের আগে আলিফ লাম না দিতেন আমরা অর্থই করতে পারতাম না। আল্লাহ বলেন এই কিতাব, এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত। আমার প্রশ্ন এখন, যারা আমার ডানে বামে বসে আছেন, সামনে পেছনে আছেন, বলেন তো কোরআন আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? না না, হয়নি। এখানে যারা বসে আছেন আমি ওইটা বলতে চাইনি, আমি বলতে চাচ্ছি যারা বললেন আমার কাছে কোরআন স্পষ্ট, আপনি পড়া কোরআন শরীফ থেকে ৬৬৬৬টি আয়াতের অর্থ বলতে পারবেন? আপনি একটা আয়াত দিলে ব্যাখ্যা করে শেষ নামাতে পারবেন? আপনার কাছে স্পষ্ট হয় কি করে? আপনাদের কাছে আসেন না, এর কাছে যেভাবে আসা দরকার ওইভাবে এখন আমরা আসতে পারি না। আর আমরা বলে ফেললাম আমাদের কাছে কোরআন স্পষ্ট। হ্যাঁ, এদেশে একটা রহমত আছে, কোরআন স্পষ্ট করার একটা জায়গা আছে, সেটা জামাত ইসলামী বাংলাদেশ। আপনি এর কাছে এসে দেখেন, বেশি দিন লাগবে না, মাত্র 6 মাস আপনাকে যদি এর ভেতরে রাখতে পারি, আল্লাহর কসম কোরআনও আপনার কাছে স্পষ্টই হয়ে যাবে। 15টা ফরম পূরণ করা লাগে প্রতিদিন, ঘর আটকানো লাগে 15টা। এর প্রথম ঘরই আপনি কোরআন পড়েন কিনা আগে লেখেন, কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না না বুঝে পড়েন, ওইটা আবার লেখা লাগবে।
বাংলাদেশে এমন কোন দল নেই যে দলের কর্মসূচিতে এরকম পয়েন্ট পয়েন্ট করা আছে দেখান। যদি কয়েকটা থাকেও তারা এখান থেকে হাওলাত নিয়েছে। এই কথা বলছেন না কেন? আমি কয়েকটাই পেয়েছি, তাদেরও দেখি এখান থেকে সব ধার করা হাওলাত নেওয়া। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে 15টা পয়েন্ট আপনি 6 মাস পূরণ করে দেখেন, আপনার মনে হবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এই জন্য কোরআন স্পষ্ট করতে হলে এই দলে আপনাকে আসা লাগবে। আহ্বান জানাচ্ছি, আসেন, মাত্র 6 মাস থাকেন, জীবন আপনার পাল্টিয়ে যাবে। কারণ এরা নিজেরা ট্রেনিং দিয়ে পাল্টাবে না, কোরআন দিয়ে পাল্টাবে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাকের পরে দিয়েছেন আল মুবিন কিতাব। শুধু না, এটা কিন্তু স্পষ্ট কিতাব। আল্লাহর যে প্রশংসা আমরা আদায় করি যতগুলো কারণে, তার 1 নাম্বার কারণে এইটা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রব্বুল আলামিন বলেন, প্রশংসা আমার। যতগুলো কারণে প্রশংসা তোমরা করবা, তার 1 নাম্বার কারণে, কারণ আমি আমার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই, কোনো অস্পষ্ট কথা নেই, কোনো বাঁকা কথা নেই, যা আছে সব স্পষ্ট কথা। ও সিরাজগঞ্জবাসী, আল্লাহ বলছেন আমার কোরআনে কোনো বাঁকা কথা নেই, গোপন কথা নেই। এই জন্যই তো আমরা দেখি এই পৃথিবীতে যারা কোরআনের কাছে আসে আর কোরআন যারা বুঝতে চেষ্টা করে, তাদেরকে মাথায় বাড়ি দিয়েও আপনি আর গোপন রাখতে পারেন না। ওরা কোরআনের কাছে আসলেই যেন ওপেন হতে চায়। এই কথা বললেন না? হযরত ওমর কোরআনের কাছে এসেছিলেন, বুঝেছিলেন, আর গোপন থাকেননি, ওপেন হয়ে গেছেন। আপনি যার দিকে তাকাবেন তাকান, যারা কোরআন পড়েছে বুঝেছে, ওরা আর কেউ গোপনে ছিল না, সব ওপেন হয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে আমরা অনেক আলেম পর্যন্ত এখনো আছি, বলে হুজুর আমি গোপনে আছি। আপনি আর কতদিন গোপনে থাকবেন বলেন? এত ওপেন হওয়ার পরও আপনার এখনো সময় হয়নি। আপনি এখনো যদি বলেন আমি গোপনে আছি, কেন বলেন আমি জানি। সেদিন আমাকে ঢাকা থেকে একজন বলছিল, হুজুর যেভাবে কথা বলা আরম্ভ করেছেন, আমারও মনে চাই আমি স্পষ্টভাবে প্রকাশ্যে কোরআনের পক্ষে কাজ করি। মনের ভেতরে একটা ভয়, যদি এবার ইসলাম না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো। আরে শয়তান, ওই ইমামতি নিয়ে আস। আর আপনার কাছে কেন এমন মনে হয় এখনো যে ইসলাম এবার আসবে না বলেন? কোন ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার জমি আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে, তাহলে এটা কি বৈধ সন্তান না অবৈধ? আরো জোরে বলেন। লোকজন বলবে না যে তোর বাবার সম্পত্তি তুই পাবি না, মানে এলাকার লোক পাবে। 92% মুসলমান এই দেশে, যে ঝড় উঠেছে। আরে শুধুমাত্র সিরাজগঞ্জের এই সদর থানা না, সারা বাংলাদেশের 630টা থানায় আমার কম বেশি এখন যাওয়া। আমি দেখছি সারা দেশে যেভাবে ঝড় উঠেছে, ইসলাম এবার সংসদে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিছু চাপাবাজ আছে, ওদের চাপাবাজও বন্ধ হয়ে যাবে। এখনো পর্যন্ত ওদের মুখ জোর কমে না। এখনো ওই সেই মান্ধাত আমলের চিন্তায় আছে যে আমরা বড় দল, বড় দল জিকির করতে থাকে, বাকি সব সিয়ার ইসলাম নিয়ে যাক। আপনি জিকির করতে থাকেন, এখনো পর্যন্ত জোশ চাপিয়ে দেওয়ার অভ্যাস আপনার গেল না। কিছু হলে খালি চাপিয়ে দেন, চাপিয়ে দেন, কতদিন দেবেন আর? আপনাদের এই এলাকায় একজন আছে, এই লোকটার কিছু হলে খালি ওই সে মান্ধাত আমলের চিন্তায় চলে যায়। এখনো যদি কেউ আমাদেরকে রাজাকার বলতে চান, আমার মনে হয় ওই লোকটার মুখ এই ফজু পাগলার মতো আগুন ধরিয়ে দেওয়া দরকার। আমাদেরকে রাজাকার বলে যদি এই দেশে এখন দাবিয়ে রাখতে চান, আমাদের মাত্র 37 জন রাজাকার ছিল, আর আপনারা যারা বলেন তাদের 1040 জন।
ঝাঁঝর যদি সইকে বলে তোর পেছনে ফোঁটা, কি করবেন বলেন তো? সইয়ের পেছনে ফোঁটা কয়টা? আর ঝাঁঝরের? আপনার 1040 জন লজ্জা করেন আপনার? এখন থেকে আর কোনো কথার জবাব দেওয়া হবে না, জবাব নেওয়া হবে। ইমানদাতা বলে চিন্তা যেই করবে তার কোনো কথার জবাব আমরা দেব না, জবাব আমরা চাই। আপনার 1040 জন, আপনার লজ্জা লাগে না? ও সিরাজগঞ্জবাসী, হ্যাঁ আমি জানি অনেকের মন খারাপ হবে, সত্য কথা শুনলে সবার কাছে ভালো লাগে না। এটাই যে আলেমগুলো এখনো দদুল্যমান অবস্থায় আছেন, আপনি কি কিতাব পড়ে আলেম হয়েছেন? কোরআন বলছে আয়াতুল কিতাবিল মুবিন, এটা স্পষ্ট কিতাবের আয়াত। যারা এর কাছে আসে পড়ে তারা স্পষ্ট হতে চায়, ওপেন হতে চায়। আর আপনি এখনো বলেন যদি পাস না করি আমার ইমামতি থাকবে। তো এই জন্য গোপনে আসি। থাকেন আপনি গোপনে, ইসলাম এবার আসবে, হয় আপনাকে নিয়ে না আপনাকে বাদ দিয়ে। কথা বলেন, ইসলাম এবার আসবে, হয় আপনাকে নিয়ে আসবে না আপনাকে বাদ দিয়ে আসবে। আপনাকে নিয়ে আসলে ভালো। আপনাকে নিয়ে আসলে তো আপনার কপাল ভালো, যদি আপনাকে বাদ দিয়ে আসে কি হবে টের পাচ্ছেন? তখন এসে বলবেন আমার ইমামতি যেন না যায়। আপনার ইমামতি থাকবে তখন, কারণ আপনি তো মুনাফিক। কথা বলেন না কেন? মুনাফিকের পেছনে তখন নামাজ হবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, ওপেন হন। এখন আলেমদের, ইমামদের, খতিবদের উচিত, এই যে মুহূর্ত চলছে এখনো যদি আপনি সেই বলেন আমি আসি সেই 15 বছর আগে, আপনি আবার কবে? সেদিন ইমাম সম্মেলন ছিল, আমার কুষ্টিয়ার পুরা জেলার আলেমরা এসেছিল, কয়েক হাজার। কয়েকজনকে আমি প্রশ্ন করেছি, যারা এখনো ইসলামের পক্ষে ডাইরেক্ট আসতে পারছেন না, ইসলাম অবশ্যই এবার আসবে, কিন্তু আপনার কি হবে তখন? দেখলাম একবারে 1500 বলছে আসি এবার। আমরাও চাই সারা বাংলাদেশের কোন আলেম যেন অন্তত এবার ইসলাম কায়েমের এই পথে পেছনে না থাকে। আলেমরা এবার সামনে থাকবে ইনশাআল্লাহ। এক কথা বলেন, আপনার দায়িত্ব আছে একটা, আপনি পালন করেন না। আল্লাহ আমাদেরকে একটা আশার বাণী শোনাচ্ছেন, তিলকা নাদলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। এটা যে তেলাওয়াত হচ্ছে এটা কিন্তু আমির হামজার তেলাওয়াত না, নাদলু, আল্লাহ বলেন আমি তেলাওয়াত করছি, আলাইকা আপনার কাছে, মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা, মূসা এবং ফিরআউনের বিল হাক্কি, একটা কাহিনী, সত্য কাহিনী আপনাদের আমি শোনাবো। এখানে শোনাচ্ছেন কে বলেন তো? আল্লাহ পাক যদি এখানে এখন আসতেন আর এই পিপল বাড়িয়া বাজারে বসে বসে যদি এই কাহিনীটা শোনাতেন, শুনতেন না? বলেন বলেন। আরে উনি শোনাতেন, উনি এখন আসতে পারছেন না, ওনার মানায় না এটা, এই জন্য আমির হামজাকে দিয়ে অ্যাডভার্টাইজ করাচ্ছে। আল্লাহ বলেন আমি যথাযথভাবে একটা কাহিনী, একটা ঘটনা তোমাদেরকে শোনাবো, লিকাওমি ইউমিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য আমি এই ঘটনাটা শোনাচ্ছি। কি ঘটনা শোনো? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই এই জমিনে একজন ফেরাউন ছিল। কি ছিল? বলেন বলেন। এই ফেরাউন ছিল কেমন? সে ছিল সীমা লঙ্ঘনকারী, সে ছিল ফ্যাসিস্ট, সে ছিল এই পৃথিবীতে অনু প্রকাশকারী। আল্লাহর সীমা পার হয়ে সে চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সে বাইরে রেখে এমন উপরে গেছে, সে নিজেই আল্লাহ দাবি করে বসে আছে। বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। এই ঘোষণাটা এস্টাবলিশ করার জন্য ও যা যা হাতে নিয়েছিল, ও শুধু ওই জামানায় হাতে নেয়নি, কিয়ামত পর্যন্ত বহু ফেরাউন দুনিয়া আসবে, তারা ওইটা ওইটা হাতে নেবে। কি নিয়েছিল আপনি বলেন তো? এক নম্বরে ওয়াজাআলা আহলাহা শিয়া, সে জমিনের ভেতরে বিভিন্ন দল বিদলে মানুষকে বিভক্ত করে রেখেছিল।
এই 54 বছরে আমার মনে হয় বহু ফেরাউন এইটা করেছে। টপিওয়ালাদের ভেতরে দেখেন বিভিন্ন জিনিস দিয়ে দল বিদলে বিভক্ত করে রেখেছে। ওর 5 কলি, ওর 3 কলি, ওর উঁচা টুপি, ওর আকীদা ঠিক নেই, এই নাম বলে বলে। অথচ ইসলামের মূল জায়গায় কিন্তু আমরা এক। কেউ কি আমরা কোনোদিন বলেছি যে ফরজ নামাজ চায় রক্ত? বলেন বলেন। রোজা 28টা, এই বলেন না কেন? মূল জায়গায় কিন্তু আমরা ঠিক আছে। এই শাখা প্রশাখা দিয়ে দিয়ে আমাদেরকে দলে বেদলে বিভক্ত করে রেখেছে। এটা ফেরাউনের প্রথম কাজ। বাংলাদেশে যারা করে রেখেছিলেন, আল্লাহর কসম তারাও এক প্রকার ফেরাউন। এখনো সেই ফেরাউনের তৎপরতা থেমে নেই, ও এখনো কাজ চালাচ্ছে। ও হয়তো বিদায় নিয়েছে, কিন্তু ওর চামচারা যারা আছে তাদেরকে দিয়ে এখনো করাচ্ছে। এখনো এই দেশের অনেক নামধারী আলেমকে দিয়ে এদেশে একামতে দিনের কর্মী যারা, তাদের বিরুদ্ধে এখনো ফতোয়া দেওয়াচ্ছে। এই কথা বলেন না কেন? কত বলো মুরব্বী আলেম দেখছে এখনো মাইকের সামনে বলছেন জামাত ইসলাম কোনো ইসলামী দল না, এরা মওদুদিবাদ। মওদুদিবাদ বলে কোনো বাদ দুনিয়ায় আছে স্যার? নেই। আমরা মওদুদি রহমতুল্লাহ আলাইহে তাকে আমরা আমাদের মাযহাবের ইমাম মানি না। মানি না। তার মাসলা মাসাইল আমরা নেই না। মাযহাবের ইমামও তাকে আমরা মানি না। তার শুধু যত লেখা আছে একটা বিষয় আমরা নিয়েছি, এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা একটা পদ্ধতি। হ্যাঁ, ভুল হতে পারে। আপনার যদি এটা ভালো না লাগে, ভুল হয়, আপনি নতুন কোনো কিছু পারলে সেটা করেন। আপনি নিজেও করবেন না, যারা করছে এগিয়ে যাচ্ছে করতেও দেবেন না। আপনি কি হয়েছেন কি? আপনি যে আলেম নামে জালেম, এ জাতি কিন্তু বুঝে ফেলেছে। এমন এমন ফতোয়াবাজি এখন করছে, কিছু মানুষকে দেখছি তারা বলছে জামাত ইসলামী যদি এবার রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা নাকি কওমি মাদ্রাসা রাখবে না, তারা হাফেজি মাদ্রাসা রাখবে না, তারা দেওবন্দি মাদ্রাসা রাখবে না, তারা সুন্নিয়াতের মাদ্রাসা রাখবে না, সব ধ্বংস করে দেবে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? বাংলাদেশ জামাত ইসলামীর আন্ডারে দেশে এখনো হাজার হাজার হাফেজি মাদ্রাসা চলে। আমি আজকে যেখানে খাবার খালাম হাফেজি মাদ্রাসা, ওটা জামাত ইসলামী চালায়, সিরাজগঞ্জে না? আল ইসলাম নাকি জানো? দারুল ইসলাম। শুধু এইটা না, আমার কুষ্টিয়ায় চলেন, মাগুরায় চলেন, হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এগুলো জামাত ইসলামী বাংলাদেশের ভাইদের টাকা দিয়ে খোঁজ চলছে। তারা যদি সব বন্ধই করে দেবে, এগুলো চালাচ্ছে কোন কারণে? এগুলো কেন বলছেন আপনারা আমরা জানি। যখন জাতি এক হওয়ার চেষ্টায় আছে, আপনাদেরকে নিয়ে মুনাফিকরা টাকা পয়সা খাওয়িয়ে বলাচ্ছে। জাতির লোকদেরকে আহ্বান জানাচ্ছি, আলেম নামে কোন জালেমের এই কথায় আপনারা আর বিভ্রান্ত হবেন না। এবার যদি একবার পা পিছলে যায়, এই দেশে ইসলাম আসতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। জীবনে সর্বচোখে আর দেখতেও পাবেন না যে ইসলাম আসলে কি স্বাদ। আমার তো জীবনের বড় আকাঙ্ক্ষা, চর্মচোখে আমি কিচ্ছু চাই না, শুধু দেখতে চাই 56,000 বর্গ মাইল আল্লাহর কোরআন দিয়ে চলছে। এখানে যারাই বাদ সাজবে, মনে করবেন ওইটাই হয় জাতির শত্রু না ইসলামের শত্রু, সে যাই হোক। প্রত্যেক নবীর জীবনী আমি পড়ে পড়ে দেখেছি। যতগুলো নবীর জীবনী আমার সামনে এসেছে, শুধু 2 জন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনী আমি এটা পেয়েছি। হ্যাঁ, একটা হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন নবীর জীবনী বাদ দিয়ে কোন নবীর জীবনী আমি পাইনি যে এই নির্দেশ ছিল না আনাকিমুদ্দিন, যে দিন কায়েম করো। প্রতিটি নবীর জীবনে এই আদেশ ছিল যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে ফতোয়াবাজি করবা না। আপনার কত জায়গায় কত কিছু হয়ে যাচ্ছে, ফতোয়া দেন না। দিন কায়েমের জন্য মানুষ সব এখন এক জায়গায় হওয়ার চেষ্টায় আছে, আর আপনি একবার ফতোয়া দেওয়া আরম্ভ করে দিলেন। আপনাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে না। এই আয়াতের পরবর্তী শব্দে আপনি দেখবেন আছে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি।
হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আল্লাহর বিধান কায়েম করি, এই সত্যি করে বলেন, এটা রেকর্ড হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী কোনদিন বলেছে আমরা মওদুদির বিধান কায়েম করতে চাই? বলেন বলেন, কেউ যদি বলতে পারেন বুকে হাত দিয়ে বলেন। এরা তো সারা জীবন নিয়ে 41 সালে প্রতিষ্ঠিত দল, তখন থেকে আরম্ভ হয়ে বলে যাচ্ছে যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। আরে ভাই, পদ্ধতি ভুল হতে পারে, আমি তো বারবার বলছি, কিন্তু তাদের মনে তো এটা আছে যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। কোনদিন তারা বলেছে এই পর্যন্ত সারে যে আমরা ভগবানের বিধান চাই, আমরা বাবার বিধান চাই? কোন কারণে এই দোষ চাপিয়ে দেন বলেন? এটা তো কাফেরদের স্বভাব। প্রত্যেকটা নবীর জীবনে এটা ছিল। আল্লাহ বলেন, হে নবী, আপনি মানুষকে ডাকেন এই দিকে, আমি জানি, কিন্তু আপনার এই ডাক শোনার পরে রাগ হবে, মন খারাপ হবে। কাদের? আলাল মুশরিকিন, মুশরিকদের। সুতরাং বাংলাদেশে আমরা যেখানে দিন কায়েম করার কথা বলি, যারা রাগ করেন, মাস্ট বি আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন ওই লোকটার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে। আর শিরিক হলে লোকটা কি? মুশরিক। বলেন বলেন। আপনি প্রশ্ন করতে পারেন, কই আমি তো শিরিক করি না, তাহলে কোরআন শরীফ কি মিথ্যা? দিন কায়েমের কথা শুনলে আপনার রাগ হয়, অবশ্যই আপনি বিশ্বাস করতে পারেন যে আপনি মুশরিক, তখন আপনার রাগ হওয়ার কথা না। যে কোনো ভাবে আপনি আলেম, তাতে কি আলেমও শিরিক করছে, এই কারণে আলেমের কাছে খারাপ লাগে। আপনাকে দিয়ে আল্লাহ কেন দিন কায়েমের কাজ করান না? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, রব্বুল আলামিন বলেন, আমি যাকে মনোনীত করি, আমি যাকে ইজতেবা করি, পছন্দ করি, নির্বাচিত করি, ভালোবাসি, এই মানুষটাকে দিয়ে আমার দিন কায়েমে লাগিয়ে দেই। এদেশে তো কত মানুষ আছে, সবাইকে দিয়ে তো আল্লাহ দিন কায়েমের কাজ করায় না। কাকে দিয়ে করায়? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তাকে আল্লাহ স্বাভাবিক জীবন যাপনে রাখে না। ঢাকাতে সেখানে নামাজ পড়াতাম জমার, একজন নাস্তিক বামপন্থী রাজনীতি করে মুরব্বী হয়ে গেছে। গোপনে একদিন এসে আমার বাসাতে কলিং বেল টিপ দিয়ে, আমি তো চেহারা দেখেই বুঝে ফেলেছি যে এ শয়তান মার্কা লোক, কারণ চেহারা দেখলে কিছু বোঝা যায়। দাড়ি গোপ কিচ্ছু নেই। আমার এখানে এসেছে, তাও সিগারেট খেয়ে ফেলে দিল, দেখলাম সিসি ক্যামেরায় সব দেখা যাচ্ছে। হুজুরের কাছে একটু মানুষ দোয়া দরুদ পড়িয়ে আসে, ও দোয়া দরুদ নেই, সিগারেট টানতে টানতে। নাস্তা করালাম, কি আপনার কি সমস্যা? বলছে, আপনি তো আমাদের ইমাম, আমি নামাজ পড়তে আসি অনেক দূর থেকে, জমার নামাজ, আপনি একটা শিবিরের কোনো দায়িত্বশীল ছেলেরে খুঁজে দেন, আমার মেয়েটাকে প্রাইভেট পড়াবো, মেয়ে আমার বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ারে পড়ে। চিন্তা করলাম, এত বড় মেয়েকে পড়াতে চাই শিবিরের ছেলের কাছে। পরিচয় নিলাম পড়াটা, দেখলাম উনি বামপন্থী রাজনীতি করে, মুরব্বী হয়ে গেছে একেবারে। আমি ওনারে বললাম, সত্যি কথা বলেন তো, বাংলাদেশে প্রায় ৭৫টার উপরে দল এখন কাজ করছে, ৭৩টার উপরে বিভিন্ন দলের ছাত্র সংগঠন আছে তাদের। আপনি কোন দলের নাম বললেন না, ছাত্র শিবিরের ছেলে খুঁজতে চান কেন? আমার বলছে, হুজুর, অন্য কোন দলের ছেলে মেয়ের ছেলেদের কাছে যদি মেয়ে পড়তে দেয়, দেখা যাচ্ছে মেয়ে নিয়ে চলে যাবে। কিন্তু শিবিরের ছেলের ওপরে আমার এই ভরসা আছে, অন্তত মেয়ে নিয়ে পালাবে না। এর চাইতে আপনি আর কি চান? আজকে একটা টক শো দেখছিলাম আসার সময়, সবচাইতে বড় দল বলে যারা লাফায় না, তাদের একজন কেন্দ্রীয় নেতা, সে বলছে, আমার 2 জন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা ওই ডাকসুতে শিবিরকে ভোট দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে, তোরা আমার ভাতিজা, তোরা শিবিরকে ভোট দিলি মানে? 2 জন ভাতিজা নির্দ্বিধায় বলে দিচ্ছে, চাচা, শিবিরের এই ছেলেরা আমাদেরকে খাবারের পানির ব্যবস্থা করে দিয়েছে, অন্য কোন দলের ছাত্র সংগঠন এটা করে নাই। মেয়েদের প্রতি তাদের যে রেসপেক্ট, যাদের যে সম্মান, এটা আমরা অভিভূত হয়ে গেছি, এই জন্য আমরা জেনে শুনেই ভোট দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।